২ ঘন্টা আগে প্রায় একটা সোল টোকেনের একটা নিউজ এসেছে। তারা এত সোল্ড এবং এত মিলিয়ন ডাম্প হয়েছে। ওকে, তো নরমালি ভাবে এটা যেকোনো কারণবশত কেউ করতে পারে। কারণ অনেকের টাকা রয়েছে বা একজোটে অনেক গ্রুপ করে থাকে, নট এ প্রবলেম। বাট এই নিউজটা থেকে আপনি কি শিক্ষা লাভ করবেন বা এই নিউজটা আপনাকে কি কতটুক দিতে পারে, এই বিষয়টা বলার চেষ্টা করব। দেখুন, প্রত্যেকটা নিউজকে আপনি একটু আপনার মার্কেটকে দেখে এনালাইজ করার চেষ্টা করবেন, যেন আপনার ভালো হয়। দেখুন, প্রথমত সোল টোকেনটা সবথেকে বেশি গেইনিং করছে। এটা ২ ঘন্টার আগের নিউজ আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। ২ ঘন্টার আগের এই নিউজটা, ওকে? সো সোল টোকেন বর্তমান সময়ে সবথেকে বেশি টার্নিং মুভমেন্ট বা টার্নিং যেটা বলেন আপনি, এইটা করেছে। সবথেকে বেশি যদি বলা চলে, এটা নিয়েও কথা হইছে। তো প্রায় তারা দেখতে পারতেছেন ২,০০০% এর উপরে গেইনিং করছে। প্রায় ১ বছর বেশি সময় প্রায় ২,০০০। আমরা জানি যে সোল টোকেন এই নিচে আসাটাও আমরা দেখেছিলাম, ইনশাআল্লাহ সবাই দেখেছি। সো হয়েছে। সো দেন এখন বর্তমান সময়ে, এর আগে একটা ভিডিও আপনাকে দেওয়া হয়েছিল যে অ্যাজ এ সোল টোকেন কি হইতে পারে। এই যে আমার কি বলা চলে যে এটাই রয়েছে, বিদ্যমান রয়েছে এবং এখান থেকে মার্কেট সিচুয়েশন নরমাল ঠিকই হয়েছে। তো বাদ দেন এটা কথা। নাও টাইমের কথায় যদি আপনি বলতে চান বা আসেন, তাহলে আমরা কিভাবে রিয়েলাইজ করতে পারি? তো দেখুন, প্রথম কথা হচ্ছে এত অ্যামাউন্ট সেল হওয়ার পরও মার্কেট তো কিছুই হয়নি ভাই। আজকের দিনে এটা ডে ক্যান্ডেল, আজকের দিনে কিছুই হয়নি। তাহলে কি হইল? নিউজটা কি আদৌ ফেক না রিয়েল, বা কিভাবে আমরা এটা হ্যান্ডেল করতে পারি? তো বিষয়টা এখন ক্লিয়ার করে আপনাকে দিচ্ছি। সর্বপ্রথম যেকোনো নিউজকে অবজার্ভ করার জন্য আমাদেরকে একটা একটা চার্ট প্যাটার্ন বা চার্ট যাই বলুন না কেন, চার্টকে আপনাকে ফলো করতে হবে, যে এইটাকে আপনি ডিসিশন নিতে পারবেন যে আসলে কি হইতে পারে না হইতে পারে। তো দেখুন, এর আগে আমি একটা কথা বলেছি, প্রত্যেকটা হাই প্রত্যেকটা লো একটা লিকুইডেশন, ওকে? সো আপনি যদি দেখেন প্রত্যেকটা লো প্রত্যেকটা হাই, আপনি যদি দেখুন হয়তোবা এখানে একটা সুইপ করেনি, বাট আপনি সর্বোচ্চ পর্যায়ে এখানে গিয়ে দেখবেন এটা একটা সুইপ করেছে। আপনি হয়তোবা দেখবেন এইটাকে একটা সুইপ করেছে, এইটাকে একটা সুইপ করেছে। আপনি যদি দেখেন এখানে একটা সুইপ করেছে। সো এগুলো প্রত্যেকটা হাই, প্রত্যেকটা লো একটা লিকুইডেশন বা এখান থেকে একটা মোমেন্টাম, রিভার্সাল মোমেন্টাম ক্রিয়েট করবে। তো দেন এখন আপনি দেখুন নিউজটা কোথায় কার্যকরী হবে, কোথায় কার্যকরী হবে না, বা কোথায় আমাদের প্রয়োজন হবে, কোথায় প্রয়োজন হবে না। তো আপনি যখন এরকম একটা হাই, একটা লো বা একটা লেভেল আপ, একটা জোন বা একটা কি বলা চলে যে প্রাইস, যখনই আপনি মার্কেটকে দেখবেন তখনই আপনি একটু আইডেন্টিফাই করবেন যে আসলে বিষয়টা কি এখানে। আপনি কি দেখবেন? আপনি হয়তোবা দেখবেন এই প্রাইসের এখানে, এই প্রাইসের গ্রিন আপনি দেখুন। ওকে? আমি একটু জুম করে আপনাকে বলে দেই, বুঝিয়ে দেই। তো আপনি যখন এখানে এই যে ক্যান্ডেলগুলো রিজ করবে এই ৩ দিন, তখন দেখবেন এই মার্কেটের ভেতর প্রচুর পরিমাণে ভালো নিউজ। সোল টোকেন ৫০০ যাবে, ৪০০ যাবে, সোল টোকেনের ভেতর এই ইনভেস্টমেন্ট করছে, ও করছে। মেক্সিমাম টাইমে এরকম আপনি নিউজ পাবেন। ওকে? নিউজ পাওয়ার পরবর্তীতে দেখবেন যে ২ থেকে ৩ দিন পরে মার্কেট 5 থেকে 10% নেগেটিভ পজিটিভ যেকোনো কিছুই করবে। করবার পর দেন কন্টিনিউয়াসলি, দেন কন্টিনিউ মানে আপনি ৪-৫ দিন হয়তো রিস্ক পাবেন না ডাউন পাবেন। বাট দেন এর পরবর্তীতে আপনি একটা বড় ডাউনফল দেখতে পারবেন। ঠিক আছে? অবশ্যই আপনাকে আমি বলব যে নিউজগুলো থেকে একটু বাঁচার চেষ্টা করবেন, নিউজগুলো থেকে। আমি নিউজ আপনাকে পড়ে দেখালাম না। জাস্ট আমরা তো ওই থাম্বনেইল দেখেই সবকিছু করে থাকি যে ভাই নেগেটিভ হবে, পজিটিভ হবে, ভাই এখানে সেল হচ্ছে, এটা নিউজ আসছে। সো সবকিছুকে গুল্লি মারেন। কারণ যেকোনো বিষয়কে দেখার মানে করার আগে আপনি জিনিসটা দেখবেন। প্রথম কথা হচ্ছে যে মার্কেট এখানে আপনি কিভাবে দেখবেন যে এই সোল টোকেনটাকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন। সো এর আগে আমি এটা দিয়ে দিয়েছিলাম যে এই জোনটা একটা খুব ভালো জোন। আপনি ভিডিও দেখতে পারেন। অনেক টাইম আগে আপনার রয়েছে। কারণ এই যে জোনটা, এই যে জোনটা যদি আমি বলি ১১৫ বা ১৬, এই ডলারে আপনি বাইং করতে পারবেন না। কারণ এটা হচ্ছে হুইলসদের বাইং, এটা আমরা কেউ বাইংটা ক্রিয়েট করতেও পারবো না। সো আমাদের জন্য কি হচ্ছে, আমাদের জন্য এর উপরে আপনাকে করতে হবে ১২৫, ২৬ আপনাকে বাইং করতে হবে। ঠিক আছে? দেন নাও টাইম আপনি যদি বলেন যে এর আগেও আমি বলেছি, এর আগেও আমি সোল টোকেন নিয়ে কথা বলেছি যে ভাই দেখুন এখানে যখন এসেছে, এটা আগে স্মার্ট বাইং না। স্মার্ট বাইং কোথায়? আপনার নিচে আসতে হবে, নিচে লেভেল আপগুলো আসতে হবে এবং এটার নিচে আসতে হবে। যেরকম এই জোনগুলো নিচে আসলে স্মার্ট বাইং হবে। যেটা ২,০০০% অলরেডি গেইনিং করছে, সেখানে আপনি যদি যাই করতে চান, মানে আমার কথা যাই করতে চান, ওটাই রিস্কি হবে। কিন্তু বাট রিস্কটাও আপনাকে লেভেল অনুযায়ী নিতে হবে। তো আমি এই সোল টোকেনটা নিয়ে বাইং যদি বলেন, তাহলে ওই আগের কথাই আমি বলব যে এই জোনগুলো নিয়ে আপনি এই জোনগুলোতে আপনি সিস্টেম করতে পারেন, বাইং করতে পারেন। ওকে? একটা রিস্ক নিয়ে বাইং করতে পারেন। বাট নরমালিভাবে ইনভেস্টমেন্ট যদি আপনি ৫০ এর উপরে ৬০ এর উপরে করতে চান, বোকামি হবে। আমি বলব ২০ এর নিচে
থেকে আপনি ইনভেস্টমেন্ট চাইলে ছোট্ট করতে পারেন, বাট আমি মনে করি না যে এই টোকেনই আপনাকে ইনভেস্ট করে জীবন পার করতে হবে, এমন কিছু না। হাজারো টোকেন আছে যেগুলো ভালো করতে পারবে, ভালো করার অপরচুনিটি রয়েছে। জাস্ট আপনাকে আমি বললাম যে নিউজ, ওকে, আপনি অবশ্যই কেয়ারফুলিভাবে দেখবেন যে কোনো সময়, সেটা পজিটিভ মার্কেট হোক নেগেটিভ মার্কেট হোক। আর এই সোল টোকেনের যদি মার্কেট আপনি বলেন, আমি বাইং অপরচুনিটির কথা বলবো। এটা 200 যাবে না 500 যাবে, এটা ম্যাটার করে না, এটা ম্যাটারও করবে না কখনো, কারণ অলরেডি 2000% রিস্ক করছে তারা। ওকে, এখন এখান থেকে কি আরও 5000% রিস্ক করবে আপনাকে টাকা আলা করার জন্য? এই জন্যে প্রত্যেকটা বিষয়ে মেধা সহকারে ডিসিশন নেবেন, ঠিক আছে?